মমতা ব্যানার্জিকে প্রশ্ন নম্বর 1 করব। বাঙালি থাকা সত্ত্বেও আপনি ইউসুফ পাঠানকে বহরমপুরের এমপি করেছেন কেন? দুর্গাপুর বর্ধমানের এমপি কীর্তি আজাদ কেন? আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা কেন? আপনি উত্তর দিন। অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তর মতো সিনিয়র আইএস থাকা সত্ত্বেও মনোজ পন্থ মুখ্য সচিব কেন? সঞ্জয় মুখার্জি থাকা সত্ত্বেও রাজীব কুমার ডিজি কেন? কিছু না। এর এটা ব্যবসা। গত 21 সালে মধ্য হাওড়ায় গিয়ে বলেছে যে অরূপ রায় বাঙালি, সঞ্জয় সিং অবাঙালি, আপনারা অবাঙালিকে ভোট দেবেন না। হ্যাঁ কি না বলুন? উত্তর হাওড়ায় গিয়ে বলেছে উমেশ রায় অবাঙালি, ভোট দেবেন না। বালিতে গিয়ে বলেছে বৈশালী ডালমিয়া অবাঙালি, ভোট দেবেন না। শিবপুরে গিয়ে বলেছে অবাঙালিদের কাছে গিয়ে যে আপনাদের লোক মনোজ তেওয়ারি, আপনাদের দেশওয়ালি ভাই রথীন চক্রবর্তী বাঙালি, তাকে ভোট দেবেন না। হ্যাঁ কি না বলুন? কোন মুসলমান এলাকায় গিয়ে বলে যে আপনি উর্দুতে কথা বলেন, আপনি বাংলাতে কথা বলেন, বলে? সেখানে বলে আপনি সংখ্যালঘু, আপনাকে বিজেপি তাড়াবে। সেখানে গিয়ে উর্দু আর বাংলা বলে না, কারণ মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো, ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাবো, এসব করে ওদের 100-র মধ্যে 99টা ভোট নেব। আর শিবপুরে গিয়ে বাঙালি করব, মনোজ তেওয়ারিকে জেতাবো। মধ্য হাওড়ায় গিয়ে অরূপ রায় করব, সঞ্জয় সিংকে অবাঙালি বলবো। নর্থ হাওড়ায় গিয়ে উমেশ রায়কে অবাঙালি বলবো। মুসলমান ভোট সঙ্গে বাঙালি ভোট জুড়ে গৌতম চৌধুরীকে জেতাবো, অরূপ রায়কে জেতাবো। এই যে ব্যবসা মমতার, ব্যারাকপুরেও করে। ডক্টর শুক্লা, মনীষ শুক্লার বাবা, তাকেও ওখানে ব্যারাকপুরে 3000 ভোটে হারিয়েছে। একই ব্যবসা করে। সেই কারণে যোগী আদিত্যনাথজি হরিয়ানাতে যখন ভোট হলো তখন বলল বাটেঙ্গে তো। নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্রে গিয়ে বলল बांटेंगे तो निर्ममता की सहित काटेंगे और एक रहेंगे तो তাই আপনাদের কাছে আমার আবেদন, জাত পাত দূরে সরিয়ে দিন, ভাষা বাড়িতে রাখুন, মাতৃভাষাই মাতৃদুগ্ধ। কিন্তু এই সরকারকে সরানোর জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাত পাতে বিভক্ত হবেন না, বাংলা হিন্দিতে বিভক্ত হবেন না। একসঙ্গে জোট বেঁধে এই সরকারকে সরাতে হবে। দেশের স্বার্থে এই রাজ্যে শুধু চোরেদের হাত নয়, এই রাজ্যকে জঙ্গিদের হাত করেছে মমতা ব্যানার্জি। আনসারুল বাংলার জঙ্গি 7 শেখ ধরা পড়ে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় খাজেরি মাদ্রাসাতে। কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ধরা পড়ে কেনিংয়ে, আরডিএক্স বানাতে জানে। আপনারা জানেন কথায় কথায় বলে ঘুষপেটিয়া এলো কেন, বিএসএফ জবাব দাও। ভাতাজীবী অপর্ণা সেন বলেন বিএসএফ নাকি মমতাকে প্রশ্ন করবেন, তার চামচাদের প্রশ্ন করবেন। 540 কিলোমিটার বাংলাদেশ বর্ডার বিএসএফ কে কাঁটাতার দেওয়ার জন্য 16 সাল থেকে রিপিটেডলি বলার পরেও জমি দেয়নি কেন? জমি দিন, কাঁটাতারের বেড়া 1 বছরে লাগাবে বিএসএফ, তারপরে বিএসএফ এর সঙ্গে আমরা হিসাব বুঝে নেব। আপনি তো গোটা বর্ডারটাকে খুলে রেখেছেন ভোট ব্যাংকের জন্য।
1947 দেশভাগ কত হিন্দু ছিলেন? 33%। আজকে বাংলাদেশে 7% হিন্দু কেন? পশ্চিমবাংলায় 1951 প্রথম সেন্সাস হিন্দু 85% ছিলেন। 11 লাস্ট সেন্সাস হিন্দু 72%। আর এখন 27 সেন্সাস শুরু হবে। 31 যখন বেরোবে 65% নেমে গেছেন আপনারা। যতক্ষণ 50-এর উপরে আছেন তখন কমরেডরা মিছিল করবেন, ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ, যুদ্ধ নয় শান্তি চাই, পাকিস্তানে জল বন্ধ হলো কেন নরেন্দ্র মোদী জবাব দাও। সংবিধানের কথা হবে, সেকুলারিজমের কথা হবে। আর যখন হিন্দু 50-এর নিচে নেমে যাবে তখন সারিয়া কানুনের কথা হবে। তখন আপনার সংবিধানও থাকবে না, ধর্ম নিরপেক্ষতাও থাকবে না। তাই দিস ইজ হাই টাইম, জোট বাঁধুন, তৈরি হন। আবারও বলি, ভারতীয় মুসলিম বংশ পরম্পরা এখানে থাকেন, কোন বিরোধ নেই। আপনাদের বিপদে চালিত করছে এই শামীম আহমেদের মতো যারা কোটি কোটি টাকা তুলেছে আপনাদের কাছে গিয়ে। কেন মিছিল হলে হিল পড়ে হিন্দুদের মিছিলে হাওড়াতে, অন্য ধর্মের মিছিলে একটা হিন্দু ঢিল ছড়ে? উদাহরণ দেখাতে পারবেন? উদাহরণ দেখাতে পারবেন? এসব করে তৃণমূলের এক শ্রেণীর মুসলিম লোকেরা, যেগুলো আপনাদের ধর্মে নিষিদ্ধ আছে, এই তৃণমূলের মুসলিম নেতারা সেগুলো করে। কি কি করে? ঘুষ খায়, সুদ খায়, মদ খায়, তিনটে কাজই করে ওরা। কি বলছিল ফিরহাদ হাকিম? মমতা ব্যানার্জির দম আছে, বাংলা বাঙালি করছেন। ফিরহাদ হাকিম কদিন আগে বলেনি আমি সেদিনই সন্তুষ্ট হব যেদিন বাংলায় 50 লোক বেশি লোক উর্দুতে কথা বলবে। হ্যাঁ কিনা বলুন? কেশাগ্র স্পর্শ করতে পেরেছেন? পারেননি। দাঁড়াতে হবে এই সরকারকে। এসআইআর যদি হয়, আমি বলছি 2,75,00,000 1,75,00,000-এর নিচে নামবে। নিশ্চিন্ত থাকুন। কালীগঞ্জে ভোট করিয়েছে ইলেকশন কমিশন, সেইভাবে ভোট চাই আমরা।